তো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু জিনি অনলাইন। তো আজ আমাদের হচ্ছে কিন্তু ডাব্লিউবিজেই ক্র্যাশ কোর্সের সেকেন্ড দিন। আগের দিন আমরা ক্লাস করেছিলাম হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো আজকে আমরা করব হচ্ছে পিরিয়ডিক টেবিল। হাতে যেহেতু কিন্তু একদমই কম সময় রয়েছে, এই কম দিনে কিন্তু একদম আমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ ফলো করে কিন্তু পড়তে হবে। মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মকটে যদি ঠিকঠাক করে দেই, তাহলে যারা সারা বছর এটা নিয়ে খাটেনি তাদের জন্য কিন্তু তারাও কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, কারণ ডাব্লিউবিজেইতে কিন্তু মেনলি প্রিভিয়াস ইয়ার বেসড কিন্তু যারা ভালো করে করবে করবে ওরা কিন্তু একটা ভালো মার্কস কিন্তু এক্সপেক্ট করতেই পারবে। কারণ এখানে কিন্তু মেন্সের মতো কিন্তু অত কিন্তু হাই লেভেলের কোশ্চেন কিন্তু আসে না। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে তাহলে শুরু করবো হচ্ছে পিরিয়ডিক টেবিল। কিছু কোশ্চেন এনেছি, সেই কোশ্চেন করতে করতে আমরা কিন্তু সেই টপিকগুলো সম্পর্কে জানবো। আর কিছু কিছু মেন জায়গা থেকে যে সমস্ত জায়গাতে কোশ্চেন আছে সেগুলো সম্পর্কে আমরা এক এক করে জানবো। ঠিক আছে, আহ তো ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের স্ক্রিনে শো করছে, সেটা সবাই হয়তো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দেখা যাচ্ছে, suppose a gaseous mixture of helium, neon, argon and krypton is treated with photons of frequency appropriate to ionize argon. What ions will be present in the mixture? তার আগে বলে দিই, এই যে কোশ্চেনটা এটা হচ্ছে তোমার ডাব্লিউজেই হচ্ছে 23 2023-তে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। ঠিক আছে, একদম কিন্তু কারেন্ট কারেন্ট কোশ্চেন আমরা নিয়ে এসেছি মোটামুটি, মানে যে সমস্ত টাইপের কোশ্চেন আসে মেনলি সেগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি। খুব আগের ইয়ারের কোশ্চেন করে কিন্তু লাভ নেই। মানে মোটামুটি যদি আমরা 18-19 সাল থেকে মোটামুটি 25 সাল বা 25 সাল পর্যন্ত করে যাই, তাহলে কিন্তু মোটামুটি আমরা কিন্তু ওই রিলেটেড কিন্তু কোশ্চেন পাবো। ঠিক আছে, তো কি দেখতে পাচ্ছি, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? ফার্স্ট কোশ্চেন রয়েছে, সাপোজ এ গ্যাসিয়াস মিক্সচার অফ হিলিয়াম, নিয়ন, আর্গন অ্যান্ড ক্রিপ্টন ইজ ট্রিটেড উইথ ফোটনস অফ দ্য ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোপ্রিয়েট টু আয়োনাইজ আর্গন, হোয়াট আয়ন্স উইল বি প্রেজেন্ট ইন দ্য মিক্সচার। আচ্ছা, এইটা কি করে বুঝবে এটা কোন মানে কোন টপিক থেকে কোশ্চেনটা এসছে? আচ্ছা, এখানে টার্মটা দেখো, এখানে টার্মটা আছে আয়োনাইজ। ঠিক আছে, আয়োনাইজ আর্গন। তার মানে এই যে কোশ্চেনটা, এটা কিন্তু মেনলি হচ্ছে আয়োনাইজেশন যে এনার্জি, ওই রিলেটেড কিন্তু কোশ্চেন। ঠিক আছে, আমাদের কিন্তু কোশ্চেন দেখে চিনতে হবে যেটা কোন টপিক থেকে কোশ্চেনটা কিন্তু এসছে। ঠিক আছে, তাহলে আগে দেখে নিই এখানে কোন কোন এলিমেন্ট দিয়েছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এটা কি ওয়াইজ আছে? এটা কিন্তু গ্রুপ ওয়াইজ আছে। মানে আমি যদি দেখি, এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন আর হচ্ছে তোমার ক্রিপ্টন রয়েছে, গ্রুপ বরাবর রয়েছে। আচ্ছা, আয়োনাইজেশন যে এনার্জি, এটার কিরকম ট্রেন্ড আছে? আমি যদি পিরিয়ড বরাবর দেখি আর গ্রুপ বরাবর দেখি, তার কিরকম ট্রেন্ড রয়েছে? আচ্ছা, এই জিনিসগুলো না অনেকে খুব গুলিয়ে ফেলে। এটার একটা মানে একদম সিম্পল ট্রিক রয়েছে। এটা হচ্ছে তোমরা জাস্ট মনে রাখবে হচ্ছে অ্যাটমিক সাইজ। মানে অ্যাটমিক সাইজ পিরিয়ড বরাবর আর গ্রুপ বরাবর কিভাবে চেঞ্জ হয়। আমরা যদি বলি যে, ধরো বললাম এটা হচ্ছে পিরিয়ড আর এইটা হচ্ছে তোমার গ্রুপ। ঠিক আছে, তাহলে পিরিয়ড বরাবর আমি যদি লেফট টু রাইটে যাই, তাহলে কি হবে? লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ কি হবে? যদি আমরা লেফট টু রাইট যাই, তাহলে অ্যাটমিক সাইজ হচ্ছে ডিক্রিজ করবে। অ্যাটমিক সাইজ হচ্ছে কি করবে? ডিক্রিজ করবে। ঠিক আছে, আর যদি আমরা একটা সেম গ্রুপের টপ টু বটম নামি, তাহলে যদি টপ টু বটম না হয়, তাহলে নামা হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের কিন্তু অ্যাটমিক সাইজ ইনক্রিজ করবে। আমরা জাস্ট মনে রাখবো হচ্ছে একটা, কোনটা? অনলি অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজ যার মানে যেই ট্রেন্ড হবে, বাকি বলতে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি হোক, তোমার আয়োনাইজেশন এনার্জি হোক, সবকিছু কিন্তু তার অপোজিট হবে। তাহলে কি দেখতে পাচ্ছি? পিরিয়ড বরাবর অ্যাটমিক সাইজ ডিক্রিজ করছে, তাহলে আয়োনাইজেশন এনার্জি এটা কি হবে? এটা কিন্তু অবশ্যই ইনক্রিজ করবে। কি বরাবর? পিরিয়ড বরাবর। আর গ্রুপ বরাবর কি হবে? গ্রুপ বরাবর কিন্তু তোমার ডিক্রিজ করবে। ঠিক আছে, তো ভুল হয়ে গেল।
কারেন্টটা গুলিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি দেখতে পাচ্ছি যে গ্রুপ বরাবর যদি আমরা নামি, গ্রুপ বরাবর নামলে কি হবে, গ্রুপ বরাবর নামলে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি কি হচ্ছে আমার ডিক্রিজ করছে। তাহলে অর্ডারটা কিরকম হবে, অর্ডারটা এরকম হবে হচ্ছে হিলিয়াম গ্রেটার দেন হচ্ছে নিয়ন, আর্গন গ্রেটার দেন হচ্ছে ক্রিপ্টন। তাহলে কি দেখতে পাচ্ছি গ্রুপ বরাবর যদি আমরা টপ টু বটম নামি, টপ টু বটম নামলে কি হবে, টপ টু বটম নামলে কিন্তু আমাদের আয়োনাইজেশন এনার্জি কিন্তু ডিক্রিজ করবে। ঠিক আছে, আচ্ছা এইবার কি দিয়েছে কোশ্চেনে, কোশ্চেনে বলেছে হচ্ছে যে ফোটনটা দিচ্ছে, আমার ফোটন মানে কেন এনার্জি দিচ্ছে আলটিমেটলি, তাহলে যে ফোটনটা দিচ্ছে সেই ফোটনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টু আয়োনাইজ আর্গন, মানে ও আর্গনকে আয়োনাইজ করতে পারবে তার অ্যাপ্রোপ্রিয়েট, মানে ম্যাক্সিমাম হচ্ছে ও আর্গন অবধি কিন্তু আয়োনাইজ করতে পারবে। ঠিক আছে, কিন্তু আর্গনের থেকে কিন্তু নিয়ন আর কিন্তু হিলিয়াম, নিয়ন আর হচ্ছে হিলিয়াম ওদের কিন্তু আয়োনাইজেশন এনার্জি কিন্তু বেশি। তাহলে ও দিচ্ছে কোন অবধি, ফোটনের যে ফ্রিকোয়েন্সি এটা কোন অবধি, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে আর্গন পর্যন্ত। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম যেহেতু আর্গন পর্যন্ত, তাহলে আয়োনাইজ কে কে হবে, আয়োনাইজ হতে পারবে একমাত্র কে, ক্রিপ্টন হতে পারবে আর হচ্ছে আর্গন হতে পারবে। কারণ যদি আমার যদি মানে ফ্রিকোয়েন্সি লেভেল হচ্ছে কোন অবধি, লেভেল হচ্ছে এই পর্যন্ত, আমি এইটুকু লেভেল অবধি দিয়েছি এনার্জিটা, এর থেকে বেশি অ্যাপ্লাই করিনি। তাহলে যেহেতু এর থেকে বেশি অ্যাপ্লাই আমি করিনি, তাহলে কিন্তু আমার আয়োনাইজ কিন্তু একমাত্র আর্গন পর্যন্তই কিন্তু হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কিন্তু হবে তোমার অপশন বি কিন্তু হবে তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি বললাম বোঝা গেল, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আর্গন প্লাস প্লাস হচ্ছে ক্রিপ্টন প্লাস হবে কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলতো তোমার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডারটাও কিন্তু সেম হবে, অর্ডার মানে বলতে চাইছি ট্রেন্ড, ট্রেন্ডটাও কিন্তু জাস্ট তোমার আয়োনাইজেশন এনার্জির যে ট্রেন্ড রয়েছে ওটা ট্রেন্ডও কিন্তু সেম হবে। তাহলে কোন কোন ট্রেন্ড সেম হবে, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি আর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এই তিনটের যে ট্রেন্ড, এই তিনটে ট্রেন্ড কিন্তু তোমার অ্যাটমিক সাইজের কিন্তু একদম কিন্তু অপোজিট ভাবে কিন্তু চলবে। ঠিক আছে, তো মনে রাখার কিন্তু খুব ইজি, আমরা মনে রাখবো শুধুমাত্র অ্যাটমিক সাইজ মনে রাখবো, অ্যাটমিক সাইজ যদি মনে রাখতে পারি তাহলে অ্যাটমিক সাইজের কিন্তু বাকিগুলো কিন্তু একদম কিন্তু অপোজিট তোমাদের কিন্তু হবে। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি আমাদের কি রয়েছে, কোশ্চেনে ভুল করে স্লাইড চলে আসছে একটা, সরি। আচ্ছা চলে আসি নেক্সট কোশ্চেন। আচ্ছা কি বলেছে, দ্য কারেক্ট পেয়ার অফ ইলেকট্রন অ্যাফিনিটি, দ্য কারেক্ট পেয়ার অফ ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি কি অ্যাকচুয়ালি, ইলেকট্রন অ্যাফিনিটি কি, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে কোনো একটা পরমাণু, কোনো একটা পরমাণুর লাস্ট যে অরবিট বা লাস্ট যে সেল, সেই লাস্ট সেলে ইলেকট্রন যদি একটা ঢোকে, ইলেকট্রন ঢুকলে যে পরিমাণ এনার্জি রিলিজ করবে সেই অ্যামাউন্ট অফ এনার্জিকে বলা হয় কি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তাহলে এইবার আমরা নর্মালি কি জানি, নর্মালি জানি একটু কি বললাম যে পিরিয়ড বরাবর লেফট টু রাইটে গেলে কি হয়, পিরিয়ড বরাবর লেফট টু রাইট গেলে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে তোমার হচ্ছে বাড়ছে। ঠিক আছে, আগেই দেখলাম আমরা, যদি আমরা আগের সাইডে আবার যাই দেখতে পাচ্ছি হচ্ছে পিরিয়ড বরাবর, এই যে দেখতে পাচ্ছ পিরিয়ড বরাবর লেফট টু রাইট গেলে কি হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বাড়ছে, মানে ইলেকট্রন অ্যাফিনিটিও কিন্তু এই বরাবর বাড়ছে, আর গ্রুপ বরাবর কি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু কমছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে লেফট টু রাইটে হচ্ছে বাড়ছে আর হচ্ছে গ্রুপ বরাবর কমছে। তাহলে এইখানে যে যে কোশ্চেনটা দিয়েছে বলেছে দ্য কারেক্ট পেয়ার অফ ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে যে দুটো মানে এলিমেন্ট দিয়েছে কি কি দিয়েছে, কোন কোন পেয়ার দিয়েছে, অক্সিজেন সালফার, অক্সিজেন সালফার কিন্তু সেম গ্রুপে আছে। ঠিক আছে, আবার কিন্তু ক্লোরিন আর হচ্ছে ক্লোরিন এটাও কিন্তু সেম গ্রুপে আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যদি গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামা হয় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু কমবে, ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। তাহলে লজিক্যালি আমাদের কি হওয়া উচিত,
লজিক্যালি হওয়া উচিত হচ্ছে অক্সিজেন গ্রেটার দেন হচ্ছে সালফার, আর হচ্ছে ফ্লুরিন গ্রেটার দেন হচ্ছে ক্লোরিন। একদম ঠিক, এটা হওয়া উচিত, কিন্তু কিন্তু এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। কেন হবে না? আচ্ছা, আপনি তো বললেন যে হচ্ছে গ্রুপ বরাবর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কমবে, তাহলে এটা তো তোমার হচ্ছে অক্সিজেনের নিচে তো সালফার রয়েছে, গ্রুপ বরাবর তো নিচের দিকে নামছে, তাহলে তো কমা উচিত, কেন কমছে না? তাহলে কি এক্সেপশন রয়েছে কেমিস্ট্রিতে? না, এক্সেপশনের মধ্যে, এক্সেপশন মানে কি, এক্সেপশনের মধ্যেও কিন্তু একটা ওর কিন্তু একটা রিজন থাকে নির্দিষ্ট, এই রিজনটা আছে বলেই কিন্তু আলটিমেট ওটা কিন্তু এক্সেপশন ধরা হয়, আলটিমেট কিন্তু এক্সেপশন বলে কিন্তু কিছু হয় না, ঠিক আছে? আচ্ছা, কি সেই রিজনটা কেন হচ্ছে না? আচ্ছা, যদি দেখিনি আমরা অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8। ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p4। আচ্ছা, সালফার কি? 16। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4, ঠিক আছে? আচ্ছা, আর যদি দেখি হচ্ছে এখানে কি দেখছি, ক্লোরিন, ক্লোরিন কত? 9। 1s2 2s2 2p5। আচ্ছা, ক্লোরিন কত? 17। 1s2 2s2 2p6 3s2 3p5, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দেখলাম? দেখলাম যেহেতু ওরা সেম গ্রুপে আছে, তাহলে ওদের লাস্ট যে শেল তার কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু দুটো কিন্তু সেম রয়েছে। আচ্ছা, তাহলে কি চেঞ্জ আছে? দেখা যাচ্ছে এটার লাস্ট শেল কি? 2p, এর লাস্ট শেল হচ্ছে 3p। এরও কি লাস্ট শেল 2p, এর লাস্ট শেল হচ্ছে 3p। এইবার যদি আমরা বলি সাইজ, কার সাইজ? অরবিটাল সাইজ। সাইজ হচ্ছে 3p এর থেকে, এই 3p এর সাইজ 2p এর থেকে বড়। এবার ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? মানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন বা যে সমস্ত এলিমেন্টের লাস্ট যে অরবিট বা লাস্ট যে শেল, সেখানে কি হবে? সেখানে ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু যেহেতু হচ্ছে আমার 2p অপেক্ষা 3p এর সাইজটা বড়, ওই জন্য 3p অরবিটে বা 3p অরবিটালে ইলেকট্রন ঢুকলে কি হবে? ইলেকট্রন ঢুকলে ওখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কি হবে? রিপালশন ওখানে কিন্তু মিনিমাম হবে। রিপালশন মিনিমাম মানে ওটা কিন্তু স্টেবল। আবার যেহেতু টুপির সাইজটা ছোট, টুপির সাইজ ছোট হওয়ার জন্য ওখানে কিন্তু ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, মানে এখানে কিন্তু ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, রিপালশনটা কিন্তু এখানে কি হবে? ম্যাক্স হবে। আর এখানে কিন্তু ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা কিন্তু মিনিমাম হবে, ঠিক আছে? তাহলে যেখানে নিশ্চয়ই মিনিমাম রিপালশন, এটা অটোমেটিক্যালি স্টেবল। ওই জন্য কি হচ্ছে, ওই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি ট্রেন্ড নর্মালি যদি গ্রুপ বরাবর কি হওয়া উচিত? গ্রুপ বরাবর কমা উচিত, কিন্তু না কমে কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ওই জন্য অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কিন্তু অপশন বি কিন্তু হবে কারেক্ট অ্যান্সার। আর বলে রাখি একটু সব থেকে একটা বেসিক ট্রিক, সেটা হচ্ছে গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান বলছি, সরি, গ্রুপ ওয়ান না, পিরিয়ড ওয়ান আর হচ্ছে পিরিয়ড টু, এদের মধ্যেই কিন্তু তোমরা কিন্তু এটা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? যদি বলি আমরা, সরি, পিরিয়ড ওয়ান না, পিরিয়ড টু আর হচ্ছে পিরিয়ড থ্রি যেটা আছে, এই দুটোর মধ্যে কিন্তু, সরি ওয়ান না, পিরিয়ড টু আর হচ্ছে পিরিয়ড থ্রি, এই দুটো পিরিয়ডের মধ্যেই কিন্তু এই কিন্তু ব্যতিক্রমটা দেখা যায়, ঠিক আছে? মানে দেখা যায় পিরিয়ড টু এর থেকে পিরিয়ড টু এর যে এলিমেন্ট, থ্রি এর যে এলিমেন্ট গুলো, ওর কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির মান কিন্তু জেনারেলি বেশি হয়ে যায়। কেন বেশি হয়ে যায়? কারণ এই রিজনটা হচ্ছে এই অরবিটাল সাইজের জন্য কিন্তু এই এটা কিন্তু দেখা যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন বলা আছে 5.7 মিলিগ্রাম
5.7 milligram of sodium vapor is converted to sodium ion if the ionization energy of sodium is 49 kilojoule per mole and atomic weight is 23 unit. The amount of energy needed for this conversion. আচ্ছা, তাহলে আমাদের কি বলেছে এখানে, আয়োনাইজেশন এনার্জি মানে হচ্ছে সোডিয়াম ইলেকট্রন রিলিজ করে ও সোডিয়াম প্লাসে কনভার্ট হবে। সোডিয়াম প্লাসে কনভার্ট হতে কত সোডিয়ামকে এখানে দিয়েছে হচ্ছে সোডিয়ামের অ্যামাউন্টটা হচ্ছে 5.75 মিলিগ্রাম। এটাকে যদি গ্রামে নিলে কি হবে, 10⁻³ গ্রাম। আচ্ছা, এত গ্রাম সোডিয়াম দিয়েছে। আর বলেছে আয়নাস এনার্জি কত, আয়নাস এনার্জি হচ্ছে 490 কিলোজুল পার মোল। মানে আমাদের 1 মোল তোমার সোডিয়ামকে কনভার্ট করতে 490 কিলোজুল কিন্তু এনার্জি দরকার। আচ্ছা, তাহলে আমার আর বলেছে হচ্ছে, তাহলে বলেছে এই এত অ্যামাউন্টের সোডিয়ামকে আয়োনাইজ করতে আমাদের কতটা এনার্জি দরকার। তাহলে প্রথমে যদি আমরা নাম্বার অফ মোল বার করে নিই, কি করে মোল বার করব, মোল বার করার কি নাম্বার অফ মোল অফ সোডিয়াম কি করে বার করব, নাম্বার অফ মোল বার করার ফর্মুলা কি, গিভেন ওয়েট বাই হচ্ছে কি মলিকুলার ওয়েট। তাহলে গিভেন ওয়েট কত, 5.75 ইন্টু 10⁻³ গিভেন ওয়েট কত, এই গিভেন ওয়েট এটা, মলিকুলার ওয়েট কত 23। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মলিকুলার ওয়েট। তাহলে এখান থেকে কি পেলাম, তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে এটা নাম্বার অফ মোল পেলাম। ঠিক আছে, আচ্ছা এইবার নাম্বার অফ মোল পেয়ে গেলাম। তাহলে এবার কত এবার এনার্জি লাগবে, তাহলে সোডিয়ামের নাম্বার অফ মোল কত, নাম্বার অফ মোল হচ্ছে এতটা, তাহলে কত লাগছে এনার্জি, তাহলে এনার্জি কত হবে, নাম্বার অফ মোল যা বেরিয়েছে সেই নাম্বার অফ মোলকে যদি আমরা এনার্জি পার মোল দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 490 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কারেক্ট অ্যান্সার আসবে হচ্ছে তোমার এর অ্যান্সারটা। অ্যান্সার কত আসবে, অ্যান্সারটা আমি দেখে নিচ্ছি এখান থেকে। অ্যান্সারটা আমার এটার অ্যান্সার হচ্ছে 0.1225। এটার অ্যান্সার হচ্ছে 0.1225। মানে যদি আমরা ক্যালকুলেট করি, তোমরা এটা করে নেবে, দেখবে অ্যাকচুয়ালি আসছে কিনা। আমার কাছে অ্যান্সার লেখা আছে, অ্যান্সারটা আছে হচ্ছে 0.1225 হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে ক্যালকুলেট করে পাবো হচ্ছে 0.1225 হচ্ছে কিলো জুল। ঠিক আছে, এটা হচ্ছে একটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, তোমরা ক্যালকুলেট করে দেখবে এই অ্যান্সারটা আসছে কিনা, তাহলে কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল নাম্বার অফ মোল কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু নাম্বার অফ মোল থেকে আমরা সলভ করি। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে দেখবে, এটা কিন্তু সাম বেসিক কনসেপ্টে কিন্তু আমি কিন্তু আগের দিন করিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নেবে। আচ্ছা, চলে আসি হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ট্রু ফর দিস রিয়াকশন। রিয়াকশন দিয়েছে F2 প্লাস H2O, সেখান থেকে হচ্ছে 2F2 প্লাস H2O, সেখান থেকে ফর্ম হচ্ছে 4HF প্লাস হচ্ছে O2। আচ্ছা, এখানে বলেছে চারটে অপশন দিয়েছে, এর মধ্যে বলেছে কোনটি ইজ মানে কোন স্টেটমেন্টটা ঠিক নয়। ঠিক আছে, আচ্ছা প্রথমে কি দেখতে পাচ্ছি, প্রথম অপশনটা কি আছে, চারটে অপশন দেখে কিন্তু করতে হবে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের কিন্তু অপশন দেখে কিন্তু করতে হবে। কি বলেছে, F2 ইজ মোর স্ট্রংলি অক্সিডাইজিং দ্যান O2। F2 হচ্ছে O2 থেকে বেশি অক্সিডাইজিং প্রপার্টি শো করে। এটা কি সত্যি, কি দেখতে পাচ্ছ এখানে, এখানে F2 এর সাথে H2O রিঅ্যাক্ট করছে, রিঅ্যাক্ট করে কি হচ্ছে, এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে অক্সিজেন থেকে কি করছে, H2O থেকে কি করছে, হাইড্রোজেনকে বার করছে। তাহলে হাইড্রোজেন যেখান থেকে বেরিয়ে যায়, আমরা কি জানি, জানি হচ্ছে হাইড্রোজেন বেরিয়ে যাক বা অক্সিজেন যুক্ত হচ্ছে, এটা কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে অক্সিডেশন। এটাকে বলা হয় হচ্ছে কি অক্সিডেশন। তার উল্টোটা হলে কি হবে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে বা অক্সিজেন বেরোচ্ছে, সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে রিডাকশন। তাহলে ভালো করে এখানে দেখো, এখানে রয়েছে কি F2 H2O থেকে H2O কে বার করছে, মানে ওকে কি করছে, ওকে অক্সিডাইজ করছে। ঠিক আছে, তাহলে কে করছে অক্সিডাইজ? F2 করছে। তাহলে F2 হচ্ছে O2 থেকে, F2 হচ্ছে O2 থেকে মোর অক্সিডাইজিং প্রপার্টি শো করবে। তাহলে ফার্স্ট ফার্স্ট প্রথমটা কিন্তু কারেক্ট অ্যান্সার, তাহলে এটা কিন্তু হবে না। ঠিক আছে, আমাকে ইনকারেক্ট চেয়েছে, ট্রু নয় কোনটা চেয়েছে। আচ্ছা নেক্সট কি, এফ এফ বন্ড এফ এফ বন্ড ইজ উইকার দেন, এফ এফ বন্ড ইজ উইকার দেন ও বন্ড। এখানে বলেছে এফ এফ বন্ড আর একটা হচ্ছে ও বন্ড, এফ এফ এর থেকে এটা হচ্ছে কি উইকার। এটা তো অবশ্যই উইকার। কেন উইকার নয়, কেন উইকার? এখানে সিঙ্গেল বন্ড আছে, এখানে ডবল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড কি হয়? ডবল বন্ড হচ্ছে স্ট্রং, আর এটা কি, এটা হচ্ছে উইক। তাহলে এটাও কিন্তু আমার, এটা হচ্ছে উইক, এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার, মানে এটাও কিন্তু ঠিক বলেছে, তাহলে এটা কিন্তু হবে না। আচ্ছা নেক্সট কি বলেছে, HF bond, HF bond is stronger than HO bond। এটাও কিন্তু ঠিক। কেন? কারণ এখানে আমরা জানি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি এফ এর বেশি, কার থেকে বেশি? ও এর থেকে বেশি। ইলেকট্রোনেগেটিভিটি এফ এর বেশি কার থেকে? ও এর থেকে। তাহলে এফ কি করবে? ইলেকট্রন পেয়ারকে টানবে, ও টানবে, কিন্তু এফ এর যেহেতু বেশি, ও বেশি পরিমাণে টানবে। তার ফলে কি হবে? এফ এর মাথায় যে ডেল মাইনাস চার্জটা ফর্ম হবে, এখানে যে ডেল মাইনাস চার্জটা ফর্ম হবে, এই ডেল মাইনাস চার্জটা কি হচ্ছে, ডেল মাইনাস চার্জটা অনেক বেশি অ্যামাউন্টে ফর্ম হচ্ছে। তাই জন্য কি হচ্ছে, ওদের মাঝখানে আমার বেশি পরিমাণে আয়নিক ক্যারেক্টার শো করছে, মোর আয়নিক। এই জন্য এটা হচ্ছে মোর আয়নিক ক্যারেক্টার কিন্তু শো করছে। তাহলে আমরা কি জানি, আয়নিক বন্ড কি হয় জেনারেলি? আয়নিক বন্ড স্ট্রং হয়। তাহলে আয়নিক বন্ড যেহেতু স্ট্রং হয়, ওই জন্য এটাও কিন্তু আমার ঠিক, তাহলে এটাও কিন্তু অ্যান্সার কিন্তু হবে না। আচ্ছা নেক্সট কি বলেছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, এফ ইজ লেস ইলেকট্রোনেগেটিভ দেন ও। আমরা সবাই মোটামুটি জানি যে পিরিয়ডিক টেবিলে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে একমাত্র ফ্লুরিন। তাহলে এটা তো দেখেই অ্যান্সার করতে পারবো, ঠিক আছে, যে এফ ইজ লেস ইলেকট্রোনেগেটিভ দেন ও। তাহলে এটা কিন্তু তোমার ভুল অ্যান্সার, তার মানে কোশ্চেন ওয়াইজ কিন্তু এটাই আমার অ্যান্সার কিন্তু হবে। বোঝা গেল কি বলা হয়েছে? আচ্ছা চলে আসি আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন এটা, ও আমরা তো এটার মানে কোনটা কোন ইয়ার তো বলতে ভুলে গেলাম আমি। আচ্ছা আমি বলে দিচ্ছি তাও একবার, আগেরটা যেটা ছিল, আগেরটা এটা হচ্ছে তোমার 2022, এটা হচ্ছে 2020-তে এসছে, কিন্তু WBJEE কিন্তু 2020-তে এসছে। নেক্সট যেটা দেখে নি, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে তোমার, এক সেকেন্ড, এটা হচ্ছে এটা কিন্তু 2019, WBJEE কিন্তু 2019-এ কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এসছে। আচ্ছা আচ্ছা কি বলেছে, দ্য সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অফ দ্য ফলোইং এলিমেন্ট ফলোজ দ্য অর্ডার। আচ্ছা তাহলে দেখে নি, আমাকে বলেছে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি মানে ইলেকট্রন লাস্ট শেল থেকে সেকেন্ড বার বার করতে, ঠিক আছে, কার ক্ষেত্রে বেশি এনার্জি লাগবে। যদি আমরা দেখি তিনটে যে এলিমেন্ট, তিনটে এলিমেন্ট কিন্তু সেম গ্রুপে আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম, এইচি। জিঙ্কের কি হয় কনফিগারেশন, সংক্ষিপ্ত কনফিগারেশন কি হয়, আর্গন DD10। আচ্ছা আমি একটা কাজ করি, সেকেন্ড বলেছো তাহলে তার প্রত্যেকটাকে আগে জিঙ্ক প্লাস করে দিই, সেকেন্ড বার করতে হবে তো, তাহলে একটা বেরিয়ে গেছে ধরে নিই এটাকে, DD10
আর জিঙ্ক হলে কি হতো 4s2 হতো, এটাকে লিখলাম 4s1। তাহলে পরে এটা হচ্ছে পরের এর থেকে পরের পিরিয়ডে আছে, তাহলে কি হবে পরের পিরিয়ডে কি হবে আর্গনটা কি হয়ে যাবে ক্রিপ্টন 4d10, এটা হয়ে যাবে 5s1, ঠিক আছে। আর এইটা হয়ে যাবে হচ্ছে তারপরে জেনন, এখানে কিন্তু আমার এফ অরবিটালটা কিন্তু চলে আসবে, তাহলে এখানে কিন্তু হয়ে যাবে এটা 4f14, ঠিক আছে। আর এটা হচ্ছে 3 4, এটা হবে হচ্ছে 5d10, এটা হবে হচ্ছে s1, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার তিনটের কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা এইবার বলেছে হচ্ছে, এটা খুব ভালো প্রশ্ন, ইলেকট্রনকে এখান থেকে বার করতে, মানে ইলেকট্রন বেরোবে কোথা থেকে, এই যে 4s1 একটা আছে এখান থেকে কিন্তু বেরোবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে বার করতে আমার কিন্তু বলেছে মানে কার ক্ষেত্রে এনার্জি কিন্তু বেশি লাগবে, কি করে করব। নর্মালি কি জানি, নর্মালি জানি হচ্ছে আমরা গ্রুপ বরাবর নামলে, গ্রুপ বরাবর নামলে কি হচ্ছে আমাদের আয়নাস এনার্জি, আয়নাস এনার্জি কি হচ্ছে কমছে। লজিক্যালি কি হওয়া উচিত, লজিক্যালি হচ্ছে জিঙ্ক গ্রেটার দেন ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম গ্রেটার দেন কি হওয়া উচিত এইচ, এরকম হওয়া উচিত। কিন্তু এটা কিন্তু হবে না। আবার স্যার এইসব কি এরকম বললে কি করে হয়, আপনি বলছেন একরকম পড়াচ্ছেন একরকম আর অ্যান্সার করছেন একরকম, এটা কি করে হয়। আচ্ছা এর পিছনে কিছু রিজন রয়েছে, কি রিজন রয়েছে, আমরা প্রত্যেকে ল্যান্থানাইট কন্ট্রাকশন পড়েছি, ঠিক আছে, আমরা প্রত্যেকে হচ্ছে ল্যান্থানাইড কন্ট্রাকশন কিন্তু পড়েছি, পড়েছি তো। ল্যান্থানাইড কন্ট্রাকশনে কি হয়, ল্যান্থানাইড যে এলিমেন্টগুলো আছে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত, তাদের বাদিক থেকে ডান দিকে গেলে কি হয় সাইজটা একটা গ্র্যাজুয়াল, সাইজটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে। এই ডিক্রিজটা করে কেন, ওই স্ক্রিনিং এফেক্ট, স্ক্রিনিং এফেক্ট কি আবার, স্ক্রিনিং এফেক্ট আমরা ওখানে পড়েছি যে ওই ধরো কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের বাইরের যে ইলেকট্রনগুলো কি করবে, ধরো ধরো আমি এই ইলেকট্রন এখান থেকে আমি এটাকে বার করব, এর মধ্যে আরো অরবিটাল রয়েছে, অরবিট রয়েছে, আরো ইলেকট্রন রয়েছে, এখানে আরো ইলেকট্রন রয়েছে, আছে তো। বাট এই ইলেকট্রনগুলো কি করে, ইলেকট্রনগুলো এর মানে এই যে নিউক্লিয়াসকে স্ক্রিন করে, মানে ওর উপর নিউক্লিয়াসের উপর একটা আবরণ তৈরি করে, কি কি জন্য আবরণ তৈরি করে, ও ওই লাস্ট শেলটাকে মানে লাস্ট শেলের যে ইলেকট্রন, ইলেকট্রনটাকে আকর্ষণ করতে, আকর্ষণ করতে বাধা দেয়, ঠিক আছে। এর একটা অর্ডার রয়েছে, এটাকে বলা হয় স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব। সব থেকে বেশি স্ক্রিনিং এফেক্ট কার, স্ক্রিনিং স্ক্রিনিং এফেক্ট, স্ক্রিনিং এফেক্টে অর্ডার কিরকম হয়, এস এর সব থেকে বেশি, তারপর পি ডি, তারপর হচ্ছে এফ, এফ এর হচ্ছে সব থেকে কম। এফ এর ক্ষেত্রে স্ক্রিনিং এফেক্ট কি হয় সব থেকে কম হয়। তাহলে আমার এই যে এইচ জি, এখানে কিন্তু 4f চলে এসছে, এফ চলে এসছে, তাহলে এফ চলে এসছে মানে কি হবে, এফ চলে এসছে মানে এখানে কিন্তু স্ক্রিনিং এফেক্ট শো করছে, মানে এফ এর স্ক্রিনিং এফেক্ট সব থেকে কম, এফ এর স্ক্রিনিং এফেক্ট সব থেকে কম বলে এখানে কিন্তু আমার কন্ট্রাকশন মানে নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু এখানে বেশি হচ্ছে, ঠিক আছে। নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু এখানে বাড়ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে বাড়ছে বলে আমার কিন্তু এইখানে ইলেকট্রনকে বের করতে এনার্জি কি লাগছে, এনার্জি কিন্তু এখানে বেশি লাগছে। তাহলে তাহলে জেনারেলি কি হবে, জেনারেলি কিন্তু এই দুটোর মধ্যে জিঙ্ক আর ক্যাডমিয়াম এখানে কিন্তু ওরা নর্মাল ট্রেন্ড শো করবে, কি ট্রেন্ড, এখানে হচ্ছে জিঙ্কের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে ক্যাডমিয়ামের থেকে বেশি, এটা একদম যা বললাম সেই মানে সেই অর্ডার ফলো করে কিন্তু হচ্ছে। কিন্তু কিন্তু গন্ডগোলটা, গন্ডগোল মানে না, যে লজিকটা নেক্সট ফলো করে সেটা হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন এফেক্ট, মানে ল্যান্থানাইট কন্ট্রাকশনে কিছু এফেক্ট রয়েছে, সেই এফেক্টটা কি, সেই এফেক্টটা পড়ছে হচ্ছে মার্কারির উপরে। তাহলে যেহেতু এখানে 4f চলে এসছে, 4f চলে এসছে বলে
আমার কিন্তু এখানে স্ক্রিনিং এফেক্ট সব থেকে কম দেখা যাচ্ছে। আর স্ক্রিনিং এফেক্ট কম মানে এখানে কিন্তু স্ক্রিনিং এফেক্ট যেহেতু কম, এই জন্য নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু ওখানে বেশি। ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি মানে ওখানে ইলেকট্রনকে বের করতে এনার্জি কি লাগবে, এনার্জি বেশি লাগছে। ওই জন্য কিন্তু ক্যাডমিয়ামের থেকে মার্কারির কিন্তু আয়নাইজেশন এনার্জি বেশি হবে। বোঝা গেল? তাহলে অ্যান্সার এখানে হবে হচ্ছে অপশন এ কিন্তু হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, চলে আসি হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে চলে আসি। আচ্ছা, হুইচ অফ দিস স্পিসিস উইল হ্যাভ নন জিরো ম্যাগনেটিক মোমেন্ট? আচ্ছা, নন জিরো ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট আমরা পড়েছি। ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি? ম্যাগনেটিক মোমেন্ট মিউ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এন ইন্টু এন প্লাস টু। ইউনিট কি হয়? ইউনিট হচ্ছে বিএম হয়। বিএম মানে কি? বিএম মানে হচ্ছে বোর ম্যাগনেটন। আচ্ছা, এনটা কি? এখানে এনটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, তাই তো? এটা হচ্ছে আমার তোমার ম্যাগনেটিক মোমেন্টের কিন্তু ফর্মুলা। আচ্ছা, তাহলে যার মধ্যে আমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন মানে এন ইকুয়াল টু জিরো হবে, এখানে কিন্তু তোমার ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্টও কি হবে আমার এখানে? ম্যাগনেটিক মোমেন্টও কি হবে তোমার হচ্ছে জিরো হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করে করবো এটা? আচ্ছা, তাহলে দেখে নিই এটা কার ক্ষেত্রে নাম্বার অফ নন জিরো, নন জিরো মানে কার ক্ষেত্রে হচ্ছে জিরো নয়। আচ্ছা, যদি দেখি সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম না, Na প্লাস। Na প্লাস কি হবে কনফিগারেশন? 1s2 2s2 2p6 3s1 হতো, প্লাস বলে 3s1 হবে না। তাহলে এখানে কি রয়েছে? লাস্ট শেল মানে, মানে লাস্ট শেল হোক মানে, বা আমরা আমরা মেনলি লাস্ট শেলটা দেখবো। ঠিক আছে? লাস্ট শেলে কি আছে? লাস্ট শেলে কিন্তু সব কিন্তু পেয়ার্ড রয়েছে, কোনো কিন্তু একটাও কিন্তু আনপেয়ার্ড নেই। আনপেয়ার্ড নেই মানে এখানে কিন্তু আমার n ইকুয়াল টু জিরো, n ইকুয়াল টু জিরো মানে এটা কিন্তু নন, এটা কিন্তু তোমার মিউ এর মানও কিন্তু তোমার এখানে মিউ ইকুয়াল টু কিন্তু জিরো হবে। ঠিক আছে? আচ্ছা, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি হবে? 1s2 2s2 2p6 s2। লাস্ট কক্ষ, লাস্ট সেল কোনটা? 3s। 3s এ কি আছে? s এ দুটো আছে, এটাও কি অবস্থায় আছে? পেয়ার্ড আছে। এটাও পেয়ার্ড আছে মানে n ইকুয়াল টু জিরো, মিউ ইকুয়াল টু কি হবে? জিরো হবে। এটাও কিন্তু হলো না। আচ্ছা, f মাইনাস, f মাইনাস কি হবে? f মাইনাস, f এর কি 1s2 2s2 2p5 হওয়ার কথা, কিন্তু f মাইনাস মানে ইলেকট্রন একটা কি আছে? বেশি আছে। কত হয়ে যাবে এটা? এটাও 2p6 মানে এখানে n ইকুয়াল টু জিরো, মিউ ইকুয়াল টু জিরো। এটাও হবে না। তাহলে কোনটা হবে হতে পারে? আর্গন দেখে নি। আচ্ছা, আর্গন কত হবে এটা? আর্গন কত? 18। 1s2 2s2 2p6 3s2 3p6 এটা হয়, কিন্তু আমার কি দিয়েছে এখানে? আর্গন প্লাস দিয়েছে। আর আর্গন প্লাস মানে কি হবে? আর্গন প্লাস মানে এখানে কত হবে? এই পুরো পার্টটা সেম হলো, এটা হয়ে যাবে কি 5। 5 মানে কি এখানে যে আমরা আঁকি, এখানে দুটো, তো এখানে হচ্ছে একটা, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কটা আছে? এখানে একটা বেরিয়েছে। তার মানে এখানেও কিন্তু, এখানে কিন্তু আমার মিউ ইকুয়াল টু টু নট ইকুয়াল টু জিরো। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কিন্তু এটা। ঠিক আছে? ডাইপোল মোমেন্ট, সরি ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু এই পার্টটা কিন্তু আমরা দেখে যাব। ঠিক আছে? এটা মোটামুটি সবাই তোমরা জানো আশা করি। ঠিক আছে? আচ্ছা, চলে আসি হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন দিয়েছে হচ্ছে আউট অফ দ্য ফলোইং আউটার ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস দ্য হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ইজ অ্যাচিভড বাই হুইচ ওয়ান? কোন কনফিগারেশনটার ক্ষেত্রে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট অ্যাচিভ করা সম্ভব? ঠিক আছে, বলে রাখি
ট্রানজিশন যে এলিমেন্টগুলো আছে, ট্রানজিশন মেনলি আমরা কোনটা পড়ি এলিমেন্ট? 3D সিরিজটা পড়ি। ট্রানজিশন আমরা মেনলি ট্রানজিশন এলিমেন্ট আমরা পড়ি হচ্ছে মেনলি 3D সিরিজ পড়ি। 3D মানে হচ্ছে ওই ক্যালসিয়াম থেকে শুরু করে ক্যালসিয়াম ক্যান্ডিয়াম থেকে শুরু করে আমরা জিঙ্ক অব্দি পড়ি, ঠিক আছে? এই সিরিজটার মধ্যে এই সিরিজটার মধ্যে তোমার হচ্ছে সব থেকে বেশি অক্সিডেশন স্টেট কে দেখায়? এটা জেনে রাখো, দেখায় হচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাক্সিমাম +7 পর্যন্ত দেখায়, ঠিক আছে? এটা কিন্তু একটু মাথায় রেখে দেবে, ডি ব্লকে আছে এটা। আচ্ছা, তাহলে ম্যাঙ্গানিজের কনফিগারেশন কি হয়? ইলেকট্রনিক কনফিগারেশন ম্যাঙ্গানিজ কত? 25। কি হবে? আর্গন Pd5 4s2, তাই তো? আর্গন অব্দি কত? এই অব্দি 18, 18 আর 5 23, 23 আর 2 25। তাহলে যদি আমি এটার শেষ কক্ষ কোনটা? 4 ধরলাম, n = 4, তাহলে n-1 কত? n-1টা কত? 3 বলতে পারি তো? তাহলে এখানে কি বলতে পারি? জেনারেল কনফিগারেশন কি? আর্গন তো ধরলাম, আর্গন লিখলাম না, ধরলাম জেনারেল, ধরলাম n-1 T5 আর এখানে ns2, তাই হচ্ছে তো লজিক্যালি? তাহলে কোনটা হবে এখান থেকে অ্যান্সার? অ্যান্সার হবে হচ্ছে অপশন, ঠিক আছে? মানে ম্যাঙ্গানিজের যেই তোমার রোটা আছে, ম্যাঙ্গানিজের যে গ্রুপটা আছে, ওই গ্রুপ বরাবর এলিমেন্টগুলো কিন্তু তোমার সব থেকে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কিন্তু ওরা কিন্তু দেখায়। কেন? কারণ দেখা যায় ওই ওই মানে এই কনফিগারেশনটায় এই যে ডি এর যে ইলেকট্রনগুলো, এগুলো কিন্তু তোমার এই এস এর সাথে কিন্তু বন্ডিং এ পার্টিসিপেট করে। তাহলে যেগুলো বন্ডিং এ পার্টিসিপেট করছে, বলেই কিন্তু তোমার এখানে কিন্তু সব থেকে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কিন্তু ওরা কিন্তু শো করছে। বোঝা গেল এটা? আচ্ছা, চলে আসি হচ্ছে লাস্ট কোশ্চেনে আমাদের। আচ্ছা, কি বলেছে এখানে? এখানে বলেছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অ্যারেঞ্জমেন্ট ইজ কারেক্ট ইন রেসপেক্ট অফ সলিউবিলিটি ইন ওয়াটার। আচ্ছা, সলিউবিলিটির কোশ্চেন বললে আমাদের মাথায় দুটো টার্ম আসবে। কি কি টার্ম? একটা হচ্ছে ফ্যাজান্স রুল, আর একটা হচ্ছে ফ্যাজান্স রুল মানে কি, ওখান থেকে আসবে ল্যাটিস এনার্জি, আর একটা হচ্ছে হাইড্রেশন এনার্জি। এবার কোশ্চেনটা হচ্ছে কখন, কোন ক্ষেত্রে আমরা কোনটা অ্যাপ্লাই করব। খুব ভালো করে বলে রাখছি, মাথায় রাখবে। অ্যানায়ন সাইজ, অ্যানায়ন সাইজ মোলার, যদি অ্যানায়নের সাইজটা ছোট হয় তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ল্যাটিস এনার্জি। অ্যানায়নের সাইজ ছোট হলে অ্যাপ্লাই করব হচ্ছে ল্যাটিস এনার্জি, ঠিক আছে? আর যদি অ্যানায়ন সাইজ গ্রেটার হয় মানে বড় হয়, তখন কিন্তু আমরা অ্যাপ্লাই করব হচ্ছে হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি দুটোর মধ্যে কিন্তু ভেরি ভেরি কিন্তু দুটো কিন্তু এইটার জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এইটা কিন্তু একটু এদিক ওদিক হলে কিন্তু অ্যান্সার কিন্তু ভুল চলে আসবে, ঠিক আছে? তাহলে কোন কোন অ্যানায়ন ছোট কি করে বুঝবো স্যার? আচ্ছা, এটা একটু বলে রাখি। জেনারেলি হচ্ছে এফ মাইনাস, ওইচ মাইনাস, এগুলো হলে কিন্তু আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে ল্যাটিস এনার্জি, ঠিক আছে? আর যদি হয় তোমার হচ্ছে ধরো CO3-2, SO4-2, এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে তোমার হাইড্রেশন এনার্জি, ঠিক আছে? তাহলে এইখানে দেখো কি রয়েছে, সালফেট মানে SO4 রয়েছে। SO4 মানে এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে হাইড্রেশন এনার্জি। আচ্ছা, তাও একটু বলে দিই আমি ল্যাটিস এনার্জি কি করে মানে বার করতে হয় জেনারেলি। ল্যাটিস এনার্জিটা মেনলি এসছে কি থেকে ফ্যাজান্স রুলের, ফ্যাজান্স রুল থেকে এসছে। তাহলে যদি আমরা বলি ল্যাটিস এনার্জিতে, ল্যাটিস এনার্জিতে একটা টার্ম আসে,
টার্ম, এটাকে বলে ফাই। ফাই মানে কি? ফাই মানে হচ্ছে আয়নিক পোটেনশিয়াল। ফাই হচ্ছে কি আয়নিক পোটেনশিয়াল। আয়নিক পোটেনশিয়াল এটা আবার এটা মানে কি চার্জ অফ ক্যাটায়ন আর হচ্ছে রেডিয়াস অফ ক্যাটায়ন। ও একটু বলে দিই এটা কোন সালে এসছে। এটা হচ্ছে আর দাঁড়াও আগেরটা বলে আগের সব বলে বলে দিচ্ছি। এটা তোমার হচ্ছে 2016 অ্যান্সার, 16তে। তো আগের কোশ্চেন মোটামুটি ল্যাটিস এনার্জি কোশ্চেন বলে কোশ্চেনটা নিয়েছি আমি জেনারেলি, ঠিক আছে 2016 কোশ্চেনটা। তাহলে ফাই হচ্ছে কি আয়নিক পোটেনশিয়াল। আয়নিক পোটেনশিয়াল কি কাজে লাগবে? ফাই ফাই এর মান ফাই এর মান যত বেশি হবে তত হচ্ছে তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করবে, তত কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু শো করে, ঠিক আছে। তাহলে ফাই কখন বাড়বে? দেখো ফাই এর সাথে ক্যাটায়নের চার্জে কি সম্পর্ক? সরল সম্পর্ক। আবার ওর যে রেডিয়াসের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি হচ্ছে, যদি ক্যাটায়নের চার্জ বাড়ে তাহলে ফাই এর মান বাড়ছে, আর হচ্ছে যদি ক্যাটায়নের সাইজ ছোট হয় তাহলে ফাই এর মান বাড়ছে। ফাই এর মান বাড়লে কি হবে? ফাই এর মান বাড়লে মানে যদি আয়নিক পোটেনশিয়াল যদি বাড়ে তাহলে কি হচ্ছে, আয়নিক পোটেনশিয়াল বাড়লে তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে। এবার বলে রাখি আমরা যে সলিবিলিটি কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক। তার মানে কি? তার মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড কিন্তু তোমার নন পোলার সলভেন্টে কিন্তু ডিজলভ কিন্তু ভালো হয়, মানে সলিউবেল হয়। আর আয়নিক কম্পাউন্ড কিন্তু তোমার পোলার সলভেন্টে কিন্তু তোমার সলিউবেল হয়। তাহলে এখানে ওয়াটারটা কি? ওয়াটারটা হচ্ছে কিন্তু পোলার। তাহলে এই পোলার যেহেতু সলভেন্ট, তাহলে এখানে সেই টাইপের কম্পাউন্ড সলিউবেল হবে যার আয়নিক ক্যারেক্টার কিন্তু বেশি, সেগুলো কিন্তু এখানে কিন্তু সলিউবেল হবে, ঠিক আছে। ওই জন্য বলেছি লাইক ডিজলভস লাইক। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম? পাই এর মান বাড়লে কি হচ্ছে? পাই এর মান বাড়লে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে। কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে মানে কি আয়নিক ক্যারেক্টার কমছে। আয়নিক ক্যারেক্টার কমলে কি হচ্ছে? ওয়াটারে সলিবিলিটি কি হচ্ছে আমাদের কমে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কিন্তু আমরা কিন্তু এই ল্যাটিস এনার্জি দিয়ে কিন্তু করব না, বা কিন্তু ফ্যাজান্স রুলে এই পার্ট দিয়ে কিন্তু করছি না। আমরা আমরা কি দিয়ে করব? করব হচ্ছে আমরা হাইড্রেশন এনার্জি। আমরা করব হচ্ছে হাইড্রেশন এনার্জি। কি বলেছে? এটা মানে হচ্ছে চার্জ বাই হচ্ছে কি ওই ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের রেডিয়াস, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে ভালো করে দেখো, কি কি আছে। অ্যানায়ন প্রত্যেকের সেম আছে, কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে ক্যাটায়ন। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এটা কিন্তু গ্রুপ বরাবর রয়েছে। আর কি বরাবর আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে কি বেরিয়াম রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সব +2 ফর্মে আছে কিন্তু, হ্যাঁ +2 +2 +2 তে আছে, +2 তে আছে। গ্রুপ বরাবর কি হচ্ছে? গ্রুপ বরাবর সাইজটা কি হচ্ছে? গ্রুপ বরাবর সাইজ বাড়ছে। গ্রুপ বরাবর যেহেতু সাইজ বাড়ছে তার মানে রেডিয়াসটা বাড়ছে। রেডিয়াস বাড়লে কি হবে? হাইড্রেশন এনার্জি কি হবে? এনার্জি কমে যাবে। হাইড্রেশন এনার্জি কমলে কি হবে? তাহলে অর্ডার কোনটা হবে? তাহলে অর্ডার হবে হচ্ছে অপশন বিটা কিন্তু হবে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই বরাবর কিন্তু আমার হাইড্রেশন এনার্জি কিন্তু আমার
ডিক্রিজ করছে। বোঝা গেল? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। ভালো প্রশ্ন বলেই আমি 2016 থেকে কিন্তু কোশ্চেনটা নিয়েছি। ঠিক আছে? আর একটু বলে দিই কোন কোশ্চেনগুলো কোথায় কোন সালে এসছে। আগের যে কোশ্চেনটা এটা এসছে তোমার, এটা 2018 তে এসছে। তার আগেরটা হচ্ছে নন জিরো হচ্ছে নন জিরোটা এসছে 2019-এ এসছে। এটা কিন্তু 2019-এ এসছে। তার আগেরটা 2019-এ এসছে। এই স্কোর খেতে এটা কোথায়, এটা 2020-তে এসছে। এটা এসছে 2021-এ। আর পেয়ারেরটা এসছে হচ্ছে 2022-এ এসছে এটা। আর আর ফার্স্টেরটা এসছে হচ্ছে তোমার 2023-এ। এটা লিখে দিয়েছি, ঠিক আছে? মানে মোটামুটি আজকে আমরা এইটা পড়লাম। তাহলে এই রিলেটেড মোটামুটি জানলাম আমরা। ঠিক আছে, নেক্সট দিন অন্য টপিক নিয়ে আমরা আসছি। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে মক দাও। আমরা কিন্তু সামনে কিন্তু মক সিরিজ আসছে, ওটা কিন্তু চাইলে তোমরা কিন্তু ওটা মানে ফলো মানে করতে পারো। যদি কেউ চাও তোমরা মক টেস্টটা ওখান থেকে দিতে পারো। এছাড়া কিন্তু বাড়িতে কিন্তু এই টাইপের কিন্তু তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু একটা ভালো কিন্তু তোমরা মার্কস কিন্তু আশা করতেই পারো। মানে মোটামুটি কেমিস্ট্রিতে কিন্তু 50-তে কিন্তু প্রায় যদি বলতে পারি একটু যদি কেউ ভালো করে পড়ে 40+ কিন্তু ইজিলি কিন্তু মানে পাওয়া যায় কিন্তু, মানে এটা কিন্তু কোনো মানে মানে পাওয়া যায় না এরকম ব্যাপার নেই, কিন্তু ইজিলি কিন্তু পাওয়া যায়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। চলো তাহলে, বাই।